আমার কাছে কিন্তু মনে হয় শহর থেকে কিন্তু আমাদের গ্রামে কিন্তু অনেক ভালো। কেন বলেছি এটা কিন্তু একটু পরে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আসার পর থেকে কিন্তু শুধু কারেন্টের চুলায় কিন্তু রান্নাবান্না করে যাচ্ছি। এই তো প্রথমে কিন্তু বোন কিন্তু পটল খোসা ছাড়িয়ে তারপরে কেটে ধুয়ে রেখেছে। আমি শুধু হলুদ আর লবণ একটু ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। আর এই তো চুলায় কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তো এটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি পটলগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো পটলই কিন্তু একসাথে দিয়ে দিব। যখন এই পটলগুলো একটু ভাজা হলে অনেকটা কমে যাবে, তখন কিন্তু আমি কিন্তু বাকি পটলগুলো কিন্তু দিয়ে দিব। যেহেতু কারেন্টের চুলা, আজ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কারেন্টে ডিস্টার্ব করছিল। এই পটলটা ভাজি করার মাঝখান থেকে কিন্তু দুবার কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, তাই কিছুই কিন্তু আর করার নাই। তো এখানে শুধু পটল ভাজি করব না, বেগুনও কিন্তু কেটে নিয়েছে। ভেবেছিলাম আলাদা আলাদা ভাজি করব, কিন্তু কিছুই করার নাই। তো এখন কিন্তু একই চুলায় কিন্তু বেগুনগুলোও কিন্তু ভেজে নিব। আর এগুলো কিন্তু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখানে আমি সবগুলো বেগুনই কিন্তু দিয়ে দিয়েছি। আর এগুলোও কিন্তু একটু আমি ভালোভাবে ভেজে নিব। আর দেখে বুঝতে পারছেন এগুলো একটু আমি লালচে করে কিন্তু ভেজে নিয়েছি। তো বেগুনটা ভাজা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু এখানে কিন্তু আমি 2 কাপ পরিমাণ কিন্তু পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখানে কিন্তু আমি পটল আর বেগুন কিন্তু একসাথে কিন্তু ভাজি করে নিব, যেহেতু এক চুলা আর কারেন্টের খুব সমস্যা হচ্ছে। তো এই তো পেঁয়াজটা কিন্তু ভালোভাবে আমি একটু ভেজে নিব। তো এখন দিয়ে দিচ্ছি আমি যে হলুদ লবণ মাখিয়েছিলাম, ওটা পানি ধুয়ে কিন্তু পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, জিরার গুঁড়া, আর এই তো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি হলুদ। এখন আমি একটু সামান্য পরিমাণে কিন্তু এখানে পানি দিয়ে দিব। এতে পেঁয়াজটা কিন্তু ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম। আর এখন মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে কিন্তু আমি পটল আর বেগুন কিন্তু দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এগুলো কিন্তু এই তো অর্ধ করে কিন্তু ভাগ করে নিয়েছি। এক সাইডে বেগুন রেখেছি, অন্য সাইডে কিন্তু পটলগুলো রেখেছি। এতে দুটোটা ভাজিয়ে একসাথে হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। আর আমার সময় কিন্তু একদম কম লাগবে। আর এতে কোনো কারেন্টের চুলায় কোনো সমস্যা হবে না, কারেন্ট চলে গেলেও সমস্যা নাই। তো আমি তাড়াহুড়ো করে কিন্তু এগুলো কিন্তু একটা ফ্রাই প্যানেই কিন্তু করে নিয়েছি। আর আমার কিন্তু রান্নাবান্না পুরোপুরি পারফেক্ট হয়ে গিয়েছে। আর দেখে বুঝতে পারছেন কালারটা কতটা ইয়াম্মি, কতটা জুসি হয়েছে। তো বাড়িতে কিন্তু অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।